আজ একটা খুব সুন্দর জায়গায় বন্ধুদেরকে নিয়ে যাব। একদম পাহাড়ের পাদদেশে শিব মূর্তি, ভীষণ সুন্দর সেই জায়গাটা। এটা নেপালের পোখরায় অবস্থিত পুমদিকোট শিব মূর্তি নামে পরিচিত। খুব ভোরবেলা, তখন প্রায় 4টে, আমি উঠে রেডি হয়ে আমরা সকলে মিলে প্রায় 5টার সময় বের হয়েছি এই জায়গাটায় আসবো বলে। এত সুন্দর একটা জায়গা, শিবের মূর্তি দেখেই মনটা ভালো হয়ে গেল। একদম সকালে বাবার মূর্তি দর্শন করে আমরা গুটি গুটি পায়ে উপরে উঠছি। আর একদিকে রয়েছে মনোমুগ্ধকর মনোরম দৃশ্য, অন্নপূর্ণা পর্বতমালা। পোখরার পুমদিকোট শিব মূর্তিটি নেপালের দ্বিতীয় সর্বোচ্চ শিব মূর্তি, যার উচ্চতা 108 ফুট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত। আর ভগবান শিবের যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে ওটি আসলে 51 ফুট উঁচু, আর যার উপর রয়েছে সেটি রয়েছে 57 ফুট। টোটাল 108 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে অন্নপূর্ণা পর্বতমালা যেমন সুন্দরভাবে দেখা যায়, তেমনি ফেওয়া হ্রদ, হ্রদের তীরবর্তী যে মনোমুগ্ধকর দৃশ্য সবকিছুই দেখা যায়। তাই এই জায়গাটা এতটাই প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সংমিশ্রণ যে এখানে এলে বাড়ি ফিরতে মন চায় না। কি অপরূপ সুন্দর এই দৃশ্য। সকালে ঘুম থেকে উঠে যখন এটা চাক্ষুষ করলাম আর দেখলাম, ভীষণ ভালো লাগলো। নেপালিদের প্রায় 80% হিন্দু এবং তারা ভগবান শিবের উপাসনা করে থাকেন। কৈলাস পর্বত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী যে স্থান পশুপতিনাথ মন্দির, সেজন্য এখানে পুমদিকোটের যে শিব মূর্তি, সেই নেপালে ভগবান শিবের প্রতি নিবেদিত একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে আমাদের কাছে তুলে ধরে। আর একদিকে রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। ওখান থেকে বানজি জাম্পিং থেকে আরম্ভ করে একদম পাহাড়ের উপর থেকে অনেক কিছু ভিউ দেখা যায়। ওখানেও একটা মন্দির আছে, দেখা যায়। আমরা এখানেই অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম। পোখরা থেকে পায়ে হেঁটে কিংবা পাহাড়ের পাদদেশে গাড়ি চালিয়ে এখানে আসা সম্ভব। আর শিব মূর্তির দিকে যাওয়ার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর এইখানে 108 শিবলিঙ্গ রয়েছে। দু পাকে পুরো মন্দিরটাতে ঘিরে রয়েছে এই যে এরকম ছোট ছোট 108 শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটাতে। (2017) সালে চন্দ্রকান্ত বড়ালের নেতৃত্বে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান হয়েছিল, সে যা প্রায় 20 মিলিয়ন এনপিআর তহবিল সংগ্রহ করে। এই প্রকল্পে 108টি শিবলিঙ্গ শীর্ষে পৌঁছানোর জন্য 108টি ধাপযুক্ত সিঁড়ি এবং শহীদের স্মৃতিস্তম্ভ রয়েছে। আর শিব পার্বতীর একটি চিত্রিত সুমেরু পর্বতের একটি মডেল তুলে ধরার জন্য পুরো প্রজেক্টটাকে রূপায়িত করা হয়েছে। অন্নপূর্ণার কোলে এরকম সুন্দর একটা লোকেশন যে কোনো মানুষকে টেনে নিয়ে আসবে। এটা আসলে নেপালের পুমদিকোট কিংবা গান্ডকি প্রদেশের হিন্দু সাংস্কৃতিক একটা ঐতিহাসিক প্রচার বা পর্যটন বিকাশের জন্যই নির্মিত হয়েছিল। আর 2021 সালের শেষের দিকে এটা পুরো সম্পূর্ণ হয়েছে। সারা বিশ্ব থেকে পর্যটকরা এটা দর্শন করার জন্য আসেন। নেপালের শিব মূর্তিতে ভগবান শিবকে আশীর্বাদের ভঙ্গিতে ডান হাত উঁচু করে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বাম হাতে তিনি ধারণ করেছেন ত্রিশূল, যার ভারসাম্য বজায় রাখার জন্য এলাকাটা সকলের নজর কাড়ে।
আমরা বেশ কিছুক্ষণ মন্দির সংলগ্ন যেখানে পুজো হয়, মেন শিবের পুজো, সেখানে দাঁড়িয়ে রইলাম। পুজো হচ্ছিল, দেখলাম কিছুক্ষণ। এবার তো ফিরতেই হবে, কারণ আমরা তো একা আসিনি, আরো অনেকে আছে। আর একদম সকালে বেরিয়ে এসেছি, আমাদের সাথে সকলে আসেও নি। তাই আমরা ফিরে গেলে এরপর আমরা আজকে আর যে সমস্ত বিন্দুবাসিনী মন্দির, ডেভিস ফলস, গুপ্তেশ্বর কেভ, মহেন্দ্র কেভ, ব্যাট কেভ, এইসব আরো অনেক জিনিস জায়গা আছে, সেগুলো দেখতে যাব। তাই ধীরে ধীরে আস্তে আস্তে ঈশ্বরকে প্রণাম করে নেমে এলাম নিচে। কিন্তু আসতে কি মন চায়, বারবার পিছন ফিরে তাকাই, আর মনে হচ্ছে আরেকবার উঠে যাই, আরেকবার ভালো করে দেখি। শিব মূর্তির পাশে একটা গণেশ সর্বদা ঘুরে চলেছে। ঠিক যেভাবে মা পার্বতীকে গণেশ পাহারা দিতেন, ঠিক এখানেও যেন বাবাকে পাহারা দেওয়ার জন্য সর্বদা গণেশ মূর্তিটা একটা চাকার মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম, আর বারবার পিছন ফিরে তাকাতে লাগলাম। যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখব এই আশায়। এপাশে একটা শিবলিঙ্গ রয়েছে, আর ওই দিকটা ওই অ্যামাউন্টসমেন্ট পার্কটা রয়েছে, ওখানেও একটা মূর্তি রয়েছে মায়ের, দেখতে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটা অসাধারণ। কৈলা অন্নপূর্ণা রেঞ্জের সামনে বাবার এই যে মূর্তি, ভাবা যায় না। আমি একটা দোকান থেকে ডমরু নিয়ে একটু বাজাতে লাগলাম। আর এই আমাদের সন্তোষ ভাইয়া, ভীষণ ভীষণ ভালো। এনার জন্যই নেপাল ট্যুরটা এত ভালো হয়েছে। সন্তোষ ভাইয়ের জন্যই নেপাল ট্যুরটা এত ভালো হয়েছে। আমরা গাড়ি করে এবার বেরিয়ে যেতে লাগলাম। তখনও দেখে যাচ্ছি আর কতক্ষণ দেখতে পাই অন্নপূর্ণা রেঞ্জটাকে। মনে হচ্ছে বেশ এখানেই থেকে গেলে ভালো হতো, কিন্তু ফিরতে তো হবেই। তাই পাহাড়ি বাঁকে যতবার যত জায়গা থেকে দেখতে পাওয়া যায় ততবারই ভিডিও করার চেষ্টা করবেন। আর এই বাঁকগুলো এতটাই উঁচু, এতটাই ভয়ঙ্কর, নামতে নামতে ভাবছিলাম যে এমন সুন্দর ভাইরা আমাদেরকে ড্রাইভিং করে উপরে নিয়ে যায় বলে আমরা যেতে পারি, না হলে আমাদের এত সুন্দর জায়গা দেখা হয়ে ওঠে না। সন্তোষ ভাইদের মতো ভাইরা আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর। ভীষণ ভালো কাটলো সকালটা। পরের দিন আমি বৌদ্ধ শান্তিস্তূপে ভিডিও নিয়ে আসবো, ওই জায়গাটাও ভীষণ ভীষণ সুন্দর। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও করতে খুব ভালো লাগে।